হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকে সুস্থ আছো, ভালো আছো। চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে এটা বলি, এই চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিবে। চলো তাহলে আজকে ভিডিও নিয়ে চলে এসেছি, তাই না বন্ধুরা? আমাদের জীবনে শান্তিটাই হচ্ছে আসল, তাই না? তো চলো তাহলে আজকের গুরুত্বপূর্ণ গল্পে হচ্ছে রাজার জীবনে শান্তি কীভাবে পেল। এক রাজ্যে এক রাজা ছিলেন। তিনি সবসময় অশান্তিতে থাকতেন। অনেক চেষ্টা করেও তিনি শান্তিতে থাকতে পারতেন না। একদিন এক গরিব ভিক্ষুক তার প্রসাদে আসে। ভিক্ষুকের জ্ঞান কথা বার্তা রাজা অনেক সন্তুষ্ট হন। রাজা ভিক্ষুকে জিজ্ঞাসা করেন, আমি রাজা, আমার কাছে সব কিছু আছে, তবুও আমি মনে শান্তি পাচ্ছি না কেন? ভিক্ষুক বলে, রাজা, আপনি একদিন একা বসে চিন্তা করুন, আপনার অশান্তির কারণ আপনি নিজেই খুঁজে পাবেন। এই বলে ভিক্ষুক চলে গেল। অপরদিকে সকালে রাজা নিজের কক্ষে আসন করে বসে গেলেন। তখন রাজার মহলের এক কর্মচারী রাজার কক্ষ পরিষ্কার করতে আসে। রাজা সেই কর্মচারীকে তার কষ্টের কথা জিজ্ঞাসা করেন। কর্মচারী কষ্টের কথা শুনে রাজাকে অনেক দুঃখিত হয়ে পড়েন। তারপর তিনি তার মহলে প্রত্যেক কর্মচারী কষ্টের কথা জিজ্ঞাসা করতে শুরু করেন। রাজা বুঝতে পারেন যে তার কর্মচারীরা বেতন কম থাকার কারণে জীবনে কষ্ট পাচ্ছে। তাই রাজা তার কর্মচারীদের বেতন বাড়িয়ে দিলেন। বেতন বাড়ানোর জন্য রাজার কর্মচারীরা খুব খুশি হয়ে রাজাকে ধন্যবাদ জানালেন এবং রাজা জয়ধ্বনি দিলেন। কর্মচারীদের খুশি দেখে রাজার মনও সন্তুষ্ট খুশিতে ভরে যায়। তারপরের দিন সেই ভিক্ষুক আবার রাজার কাছে আসে এবং রাজাকে জিজ্ঞাসা করে, রাজা, আপনি শান্তি পেয়েছেন? রাজা বললেন, পুরোপুরি তো শান্তি পাইনি, কিন্তু যবে থেকে আমি মানুষের দুঃখ কষ্টের কারণ জানতে পেরেছি, তখন থেকে আমার মন থেকে অশান্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। তখন ভিক্ষুক রাজাকে বলে, রাজা, আপনি শান্তির পথ পেয়ে গেছেন, এখন কেবল এই পথ ধরে আপনাকে এগোতে হবে। একজন রাজা তখনই সন্তুষ্টি থাকে যখন তার রাজ্যের প্রজারা খুশি থাকে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম বন্ধুরা, যে আমাদের মনের শান্তির জন্য নিজেকে খুশি করার চেয়ে অন্যের দুঃখে কষ্টে দূর করা, অন্যকে খুশি করলে নিজের জীবন শান্তি ও খুশি পাওয়া যায়, তাই না বন্ধুরা? জীবন তো একটাই, এই জীবনকে খুব সুন্দরভাবে কাটানো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা এটাই পরমেশ্বরকে এটাই আমরা করতে পারি যে, ভগবান, ধন্যবাদ জীবন, এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য, তাই না বন্ধুরা? এত সুন্দর মানব জীবন আমরা কত তপস্যার পর পেয়েছি, তাই না বন্ধুরা? তাই সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের জীবনকে অনেক 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 উন্নতির পথে নিয়ে চলো। ধন্যবাদ বন্ধুরা।